জামাতের আমির চট্টগ্রামে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি বলেছেন যে নির্বাচনের দিন গণভোট হলে একটা জেনোসাইডের আশঙ্কা দেখছেন। একই সাথে তিনি নির্বাচনের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ আছে সেটাতে সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ কম। গতকাল জামায়াতে ইসলামের বিএনপি মহাসচিব বলেছিল যে পিআরের দাবি নিয়ে একটি দল সামনের দিকে এগোচ্ছে, তারা সম্ভবত সেখান থেকে ফিরে এসছে। এর উত্তরে জামাতের আমির বলেছেন পিআরের দাবি তারা এখনো অব্যাহত আছে, এটি জনগণের জন্যই তার দাবিটা করেছে। যদি কখনো তারা নির্বাচনে পাশ করে তারা পিআর বাস্তবায়ন করবে। সব বিষয়গুলো নিয়ে যদি কিছু বলেন। যে জায়গাটা আলোচনা শুরুটা করছেন, রাজনীতির মাঠটা তো অনেক ধরনের রেটরিক দিয়ে চলে, অনেক কথাবার্তা দিয়ে চলে, এবং ইলেকশন ঘনিয়ে আসতে আসতে খেলার মাঠে যেমন অনেক উত্তেজনার পারদ পড়তে থাকে, এই জায়গাতেও কথার পারদের অনেকের ফুটতেই থাকবে আর কি। তবে যে জায়গাটা আপনি কয়েকটা জায়গায় মেনশন করছেন, প্রথমে জামাতের আমিরকে নিয়ে গতকাল চট্টগ্রামের জেনোসাইড কেন্দ্রিক যে কথাটা বলেছেন, আমি দুই একবার শোনার চেষ্টা করেছি, কিন্তু ওনার বক্তব্যটা না ক্লিয়ারলি কি বুঝাইতে চাইলেন আমি বুঝতে পারি নাই। মানে যেভাবে বলো, কিন্তু বাক্যটা জেনোসাইড শব্দটা তো একটা আলাদা মানে এইটা তো কোনো ছেলে খেলা টাইপ কোনো টার্ম নাই, আপনি কোনো প্রতীক অর্থ বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন না। দিস ইজ ভেরি সেন্সিটিভ টার্ম। তো উনি আসলে কি বলেছেন আমার কাছে আমি ক্লিয়ারলি একদমই বুঝতে পারি নাই, এই জন্য আমি ওই ব্যাপার নিয়ে স্পেসিফিক মন্তব্য করবো না যে উনি কি বোঝাতে চেয়েছিলেন না বোঝাতে চেয়েছিলেন। রাদার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব কারেক্টলি বলেছেন যে পিআর এর দাবিটা যেটা, আমি মনে করি যে এই ব্যাপারটা ওই গণ অধিকার পরিষদের যে গণ অধিকার নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম আমার বন্ধু, সে দেখলাম এটা নিয়ে চমৎকার একটা স্টেটমেন্ট দিয়েছিল, ফেসবুকে পোস্ট দিয়েছিল, আমারও মতামত সর্ট অফ ওইটাই। তারা এই যে বার্গেনিং করার জন্য এই ব্যাপারটা নিয়ে অন্য অনেক জায়গা থেকে মনোযোগটা সরিয়ে রেখেছিল। পিআর এর আলোচনাটা মূলত তাদের পুরো কোনো আলোচনা, বার্গেনিং পয়েন্টটা কোথায় আসলে? অবশ্যই বার্গেনিং পয়েন্টটা হইলো কোনো না কোনো ক্যাপাসিটিতে ইলেকশনটাকে একটু পেছানো যায় কিনা বা কোনো কিছু করা যায় কিনা, অথবা আসন রিলেটেড মুখে বলবো না সমঝোতার দরকার, কিন্তু অন্য ক্যাপাসিটিতে কোনো সমঝোতা করা যায় কিনা। মানে নির্বাচন পিছালে জামাতের লাভ হয় বেশি, সেটা জামাতের লোকজনই বলতে পারবে। কিন্তু একটা ব্যাপার তো সুস্পষ্ট, আমি আপনাকে বলি, আমি আমার কথা বলছি না, তাদের কথা দিয়ে মিলিয়ে দিচ্ছি। মনে আছে জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা একজন তাহের সাহেব, উনি কি বলেছিলেন, জাতীয় নির্বাচন পেছালেও পেছাবে কিন্তু তার গণভোট নভেম্বরেই হইতেই হবে, বলেছিলেন না? তার মানে জাতীয় নির্বাচন যে উনার কাছে একটু অগুরুত্বপূর্ণ, এটা পেছালেও কোনো ঝামেলা নাই, কিন্তু গণভোটটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের স্টেটমেন্ট তাদের কাছ থেকে এসেছে, এটা তো আর আমাদের মন্তব্য করার কিছু নেই, রাইট? তাদের আলোচনা, তাদের মন্তব্য বিশ্লেষণ করলে তো অটোমেটিক বোঝা যায় যে তারা কি বলতে চাচ্ছেন। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম, পিআর এর এই আলাপটা সবার আগে মনে করতে হবে তারা যা বলে তারা সেটা বিশ্বাস করে কিনা, স্ট্রেট ফরওয়ার্ড করে না। তার কারণ পিআর এর আলোচনায় কোথায় আছে ভাই, প্রত্যেকটা আসন ধরে ধরে একজন করে প্রার্থী দিয়ে অমুক ভাইকে জেতায় নিয়ে আসেন, এই ক্যাম্পেইন করা যায়? এটা কি পিআর এর সাথে সামঞ্জস্যপূর্ণ? তাহলে তারা তো বাংলাদেশে প্রায় 290টা আসনের মতো জায়গায় ক্যান্ডিডেটসি ঘোষণা করেছে না অলমোস্ট এক বছর আগে। সবার আগে তারা দিয়ে অমুক আসনে অমুক ভাইকে জেতাইতে হবে, তমুক আসনে অমুক ভাইকে ভোট দিতে হবে, এটা কি পিআর এর সাথে সামঞ্জস্যপূর্ণ? কিন্তু তারাই আবার লোয়ার হাউসে পিআর এর জন্য কথাবার্তা বলছে। দেখেন, তাহলে তো তাদের ওই ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইনগুলো বন্ধ করার দরকার ছিল, একটা সিঙ্গেল দিনের জন্য তারা সেটা বন্ধ করেছে। মানে তারা নিজেদের প্রচারণা চালাচ্ছে ট্রেডিশনাল পদ্ধতিতে, বার্গেনিং পয়েন্ট নিয়ে এসে দাঁড় করাইছে, এটা না হইলে যাব না, এটা না হলে সনদে সাইন করব না। সনদে সাইন করে নাই এনসিপি, আর তারা দুইজনই তো ডাউটে ছিল যে করব কি করব না, কিন্তু দিন শেষে দেখা গেল এনসিপি সাইন করে না, কিন্তু তারা কিন্তু ঠিকই সাইন করে আসছে। তো ওই জায়গায় কি এটা বলা ছিল যে এইটা না হইলে সাইন করব না, ইলেকশনে যাব না, অমুক যাব না, তমুক যাব না? তো তারা তো ইলেকশনের প্রচারেও তো সরগরম অবস্থা তাদের। তার মানে মুখে যা বলছে তারা তো এটা বিশ্বাস করছে না। সো এই কারণেই বিএনপির মহাসচিব সাহেব যদি এটা বলেন যে উনারা এই দাবিটা তুলছিল, এটা তো শুধু তার দাবি না, এটা যে কোনো মানুষেরই দাবি। যে কোনো একজন মানুষ দেখলেই বুঝবে কি রে, এরা লোয়ার হাউসে পিআর না হইলে এইটা করবো না, ওইটা করবো না, অমুক করবো না, তমুক করবো না কথা বললো, কিন্তু একটাও করে না। তাদের ইলেকশনের জন্য পুরা দমে মার্কেটে নেমে গেছে, মাঠে নেমে গেছে, তাহলে এটা ডিস্ট্রাকশন, রাইট? তো এই ক্ষেত্রে তো এই দাবিটা যেটা করেছেন এটা খুবই যৌক্তিক একটা দাবি, এবং আমি যেটা মনে করি যে ইলেকশনের আগে দর কষাকষির যে জায়গাটা সেটা বিভিন্ন জামাতের পক্ষ থেকে যে অভিযোগটা বারবার করা হচ্ছে যে একই দিনে জাতীয় নির্বাচন ব্যবস্থাপনা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? একই দিনে যে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে সেটা ব্যবস্থাপনা করা কঠিন হবে। ইলেকশন কমিশনের বক্তব্য কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। ইলেকশন কমিশন তারও অনেক কথাই বলেছে। যারা এই কথাটা বলছে, তাহলে আমি আপনাকে আবার একটু রিক্যাপ করি অনেকগুলা কথা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশনের কথা আসলে কি কি বলতো মনে করে দেখেন।
কম সংস্কার চাইলে ডিসেম্বরের ভেতরে ইলেকশন সম্ভব, বেশি সংস্কার চাইলে জুন মাস এসে যাবে, এবং এটা নেগোসিয়েট করতে করতে তারা এক পর্যায়ে এই কথা বলছিল না যে এপ্রিলের আগে ইলেকশন সম্ভব না, এটা হলে ঝামেলা, অমুক ঝামেলা, তমুক ঝামেলা, এবং ইলেকশনের পরিবেশই নাকি তৈরি হবে না ঠিকঠাক মতো, এবং আলটিমেটলি কি হইল, দর কষাকষি করতে করতে ফেব্রুয়ারিতে এসে দাঁড়াইলো, রাইট? তার মানে বাংলাদেশের যে সরকারটা আছে তারা এটা বিশ্বাস করে না যে ফেব্রুয়ারির আগে একটা ইলেকশন আয়োজন করার মতো পরিবেশ আছে। এভিডেন্টলি তাদের কথা দ্বারা এটাই বোঝা যায়। একটা যখন আমি গণভোটে যাব, রেফারেন্ডামে যাব, এটা তো সারা দেশব্যাপী একটা ইলেকশন, রাইট? সো দেশের একটা ইলেকশন যেটা জাতীয় নির্বাচন, সেটা করার জন্য পরিবেশ আপনি পাইলেন না, কিন্তু আবার গণভোটের জন্য আপনি আগায় নিয়ে আসবেন সেই পরিবেশ পাচ্ছেন। এটা সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে গেল না? গণভোটের সময় কি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনো প্রশ্ন আসবে? অবশ্যই। আপনার কেন মনে হচ্ছে যে গণভোটের টাইমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পারফেক্টলি মানে সব সমস্যা ট্যাকেল করতে পারবে? জাস্ট একটা জিনিস ভাবেন, মাঝে মাঝে এই যে কিছু অস্থিরতা হয়, জাস্ট গত 3টা সপ্তাহ যদি আপনি অ্যাসেস করেন, অনেকগুলো বাসে আগুন দেওয়া হয়েছে না? আমি পাবনার একটা ঘটনা বলতে পারি, ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বেড়ার আমি একটা মনে বাসে আপনাকে আগুন। প্রশ্নটা বুঝাতে পারিনি। প্রশ্নটা জি, হচ্ছে জি, জি। মানে জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনের সময় প্রতিপক্ষ থাকে অনেকগুলো, জি, ঠিক আছে? এইখানেও এমন অনেক মানুষ আছে যারা চায় যে এইসব আয়োজন ভন্ডুল করে দেওয়া আমি হোক। বলি, আছে তো ভাই, আমি প্রতিপক্ষের লোক। প্রতিপক্ষ থেকে অনেকগুলো, সেখানে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। টোটাল বাংলাদেশের নির্বাচন যাতে না হয়, ফেসিবাদী শক্তি তো আছেই, সেটা সেপারেট ধরে রাখি। আমার প্রশ্ন হলো, গণভোট আয়োজনে কি আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি বেগ পেতে হবে? আমি মনে করি বাংলাদেশে একটা জিনিস কি দেখেন, প্রত্যেকটা জায়গায় আপনি মনে করছেন যে দেশ বোধহয় 5 আগস্টের পরে পুরোপুরি রিশিফট হয়ে গেছে, হয় নাই। প্রশাসনের অনেক জায়গায় এমন লোক আছে অনেক বাগড়া বাঁধানোর চেষ্টা করে, সেটা এভিডেন্টলি আমি বলে দিতে পারি অনেক জায়গায় হয়। আবার দেখবেন ফিল্ড প্রশাসনের জায়গাটা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এমনকি এমন অনেক মানুষের অস্তিত্ব আছে যারা মনে প্রাণে চায় যে এই গভর্নমেন্টটা এমন ভাবে ফেল করুক যাতে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে না আগায়। তো তারাও তো বাগড়া বাঁধাইতে পারে। আপনি কেন মনে করছেন যে এই ধরনের গণভোটের পেছনে একমাত্র বাধা শুধু হইতে পারে রাজনৈতিক দল নাই, অতএব কোনো বাধা হবে না? ব্যাপারটা তো এইটা না। এমন অনেক শক্তি আছে যারা এটাকেই বাধা দিবে এই প্রসেসটাকে। সো এই জায়গায় অবশ্যই একটা বড় ধরনের সিকিউরিটি থ্রেট তৈরি হতে পারে।